দর্শক আমার ভাই কিন্তু জিয়া ভাই মহিষের আসলে পিঠে উঠছে মাশাআল্লাহ। এই দেখেন এত শান্ত তো নড়লেও নাকি? না না না, এ তো খুব সবত। এ এটা আপনার কি এই প্রত্যেকটা এরকম নাকি ভাই? প্রত্যেকটা এরকম, সবাই পিঠে উঠতে পারবে আর কি? সবাই পিঠে উঠতে পারবো। বাংলাদেশের রেকর্ড হবে। হ্যাঁ, এই মহিষের শিংটা আমরা একটু দেখাই আপনাদের। একটা দেখালে হবে ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার এই পাশে এই যে মহিষটা, আপনারা এর আগে এই মহিষগুলো নিয়ে অনেক ভিডিও করেছি জানেন, যে হচ্ছে গোলাপি মহিষ। সেই গোলাপি মহিষ, তবে আজকে বাংলাদেশের এই মহিষের মতো আমার মনে হয় কোনো মহিষের এত বড় শিং নেই। দেখুন মাশাআল্লাহ কত বড় এবং কত চমৎকার এই মহিষটা। আমরা একটু সুন্দর করে দেখাই মহিষটা, তারপরে কথা বলবো আমরা কোথায় আসছি এবং কি কারণে আসছি। এবং এই মহিষগুলো একটা দুটা না, টোটালে 4টা মহিষ আছে এবং অনেক বড় সাইজের হয় এই মহিষগুলো। একদম বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করবো। দর্শক হয়তো বা কথা একটু বুঝতে পারছেন, একটু সাউন্ডটা একটু অন্যরকম হয়ে গেছে। আসলে আগের দিন আপনারা জানেন যে ভিডিও করছিলাম মাগুরা থেকে, ওখানে যাওয়ার পরে আমার একটু গলাটা বসে গেছে। তো যাক, আমাদের জননী ডেইরি ফার্মের আমাদের সে জিয়া ভাই একেবারে মহিষের, দেখুন মহিষের ঘাড়ে কিন্তু বসেছিল। ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি দেখেন মহিষের পিঠের উপরেই ছিলেন একেবারে। জি জি জি। মহিষটা এইমাত্র একটু বিশ্রাম করছে, আসলে অনেক দূর থেকে তো আসছে। তো দেখুন দর্শক কত বড় চমৎকার মহিষ। ভাই একটু দর্শক একটু সালাম জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি বাংলাদেশের সেরা মহিষ। 4টা বাংলাদেশের সেরা মহিষ নিয়ে আসছি আল্লাহর রহমতে। এক একটার ওজন 12 থেকে 13 মণ ওজন আছে। 6 দাঁত করে বয়স, গোলাপি মহিষ। এগুলা কোনো দর্শক যদি নিতে চায়, আলহামদুলিল্লাহ কোরবানি ঈদ উপলক্ষে এগুলা নিয়ে লালন পালন করলে অনেক লাভবান হবে। আমি আজকে মহিষ দিমু মানে একবারে চিপ রেটে, একবারে চিপ রেটে, মানে গোস্তের দামে মহিষ দিমু। আজকে গোস্তের দামে মহিষগুলো দিমু। এক একটা আমার দর্শকেরা ভালোবাসার কারণে অনেক আমি সাড়া পাইছি এই মহিষগুলার চাহিদা। আল্লাহর রহমতে আমি এই মহিষগুলা কষাইয়ের দামে নিবো আর কি আজকে। দর্শক আমার তর্স হয়েছে না, একটু মহিষের কোলে যাবো আমি। সিং দুটা ভাই কি বাংলাদেশে আর একটা হবে এরকম সিং? এরকম সিংয়ের মহিষ আমার জানা মতে আমি দেখি নাই, থাকতে পারে অনেকজনের কাছে, কিন্তু আমার কাছে বেস্ট কোয়ালিটির 4টা মহিষ নিয়ে এসেছি। আসলে ফিতে দিয়ে মাপা যাবে কত বড় কত বছর আছে? হ্যাঁ টেপটা নিয়ে আসেন। আচ্ছা টেপ আছে? হ্যাঁ আছে। দর্শক আমরা এটা একটু মেপে দেখাবো যে আসলে কত বড় সাইজের আর সিংগুলো। তার আগে আমরা একটু অন্য অন্য বিষয় নিয়ে কথা বলি। টোটালি কয়টা আছে আপনার এখানে? আমার এখানে 4টা আছে। টোটালি 4টা আছে। দর্শক আমরা দেখাই এক এক করে। এই একটা আছে, এটা 2 নাম্বার, 3 এবং 4 নাম্বার। মাশাআল্লাহ সবচেয়ে সেরা সিং হচ্ছে এইটা সেরা। তবে এগুলো কি প্রত্যেকটা এই লম্বা চওড়া সিং হবে? হ্যাঁ, সব বয়সের সাথে সাথে সবগুলোর একই সিস্টেমের সিং আসে। আমি দেখছিলাম যে আপনি কিন্তু উপরে ছিলেন। জি। এগুলো অনেক শান্ত মনে হয় সম্ভবত। এগুলো অনেক শান্ত। দর্শক আমার ভাই কিন্তু জিয়া ভাই মহিষের আসলে পিঠে উঠছে মাশাআল্লাহ। এই দেখেন এত শান্ত তো নড়লেও নাকি? না না না, এ তো খুব সবত। এটা কি এই প্রত্যেকটা এরকম নাকি ভাই? প্রত্যেকটা এরকম, সবাই পিঠে উঠতে পারবে আর কি? সবাই পিঠে উঠতে পারবো। আর দেখেন এই মহিষগুলা কত বড়, শিংগুলা এবং হাইট এবং এর চাম। জি জি। অনেকজনে বলে রং কইরা বলে আমরা গোলাপি মহিষ তৈরি করি। জি জি জি। এগুলা বাংলাদেশের ভিতরে কিছু কিছু লোক আছে, তারা এগুলা মাইন্ড করে। দেখেন এগুলা সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুন্দর জিনিস, আল্লাহর একটা নিয়ামত। জি। আচ্ছা এগুলোর কি দাঁতে কয়টা বলছিলেন আপনি? 6 দাঁত করে। 6 দাঁত করে। এ তো এখনো বাড়বে মনে হয়। এখনো বাড়বে। জি জি। আচ্ছা যদি আমাদের যে সিংটা দেখাচ্ছিলাম, আমরা সিংটা একটু মেপে দেখাবো। আমার ভাই একটু দেখছে আর কি মেপে। দর্শক বাংলাদেশের রেকর্ড হবে। হ্যাঁ, এই মহিষের সিংটা আমরা একটু দেখাই আপনাদের। হ্যাঁ একটা দেখালে হবে ভাই, একটা দেখালেই হবে। একটু ভয় করছে মহিষটা, তারপর আমরা চেষ্টা করছে। এগুলা আমি কাছে গেলে একটু অনুমান করে দিলে হচ্ছে, সমস্যা নেই। আমরা যেন দর্শক দেখাই যে আসলে কতটুকু হতে পারে। রেকর্ড করার মতো একটা মহিষ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সমস্যা নেই, না দেওয়া লাগবে না। হয়েছে? 32 ইঞ্চি মাশাআল্লাহ, 32 ইঞ্চি। দর্শক ভাবা যায়? আচ্ছা ভাই প্রাইস তো বলছেন যে আপনি একবারে কমে দেব এগুলা। তারপর বইলা দেই এক একটা 12 মণ করে গোছ আছে। জি জি। আমি দাম চাইতাছি 3.5 লাখ টাকা পিস। 3.5 লক্ষ টাকা পিস পিস? তাহলে মাংসের দামে আসলে পড়ছে? মাংসের দামে পড়তেছে। আলোচনার সাপেক্ষে নিতে পারবো।
আরো আলোচনা করা আরো যাবে। আলোচনা করা যাবে। জি জি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে হুম। আপনার আল্লাহর রহমতে মাংসের দামে বেচা কিনা থেকে একটু হয়তো বেশি। আচ্ছা, আরেকবার আপনার ঠিকানাটা দিবেন যাতে সহজে কেউ যদি আসতে চায় আপনার এখানে সরাসরি তারিখে আসতে পারে। আমাদের ঠিকানাটা তো যশোর জেলা বেনাপোল কাঁচাবাজার সংলগ্ন। কাছাকাছি সংলগ্ন বাসাটা। জি। আচ্ছা, মোবাইল নাম্বার সরাসরি আপনি 019675114997 ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারলে। আমার ভালো আরও গাভী আছে, একটা গাভী আনছি দেখাইতেছি আপনাদেরকে। তার পাশে ওই যে লড়াই সার আছে, লোয়ার শার্ট যেটা আমরা এর আগে দেখাইছিলাম। ফাইটারটা আচ্ছা, ফাইটারটা আমরা দেখাবো। এই যে 4টে মহিষ জি অসাধারণ, এখন মাংসের দামে কিন্তু দেবে। আর এই গোলাপি মহিষ খুবই কম পাওয়া যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাই অনেক দিন যাবত আসলে এই সবচেয়ে উন্নত যে গরুগুলো বা যেগুলো খুবই কম পাওয়া যায়, যেগুলো মানুষের এনে যেন জাত উন্নয়ন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাই দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা তার জন্য দোয়া করব। তো চলুন আমরা আরেকটু সে ফাইটারটা দেখাবো, এরপরে ভাই একটা কালেকশন এসে দেখাবে যেগুলো আপনার ফ্রিজিয়ান যে হ্যাঁ গরুটা। ফ্রিজিয়ান গরু, সেটা আপনার 2 দাঁতে 20+ দুধের গাভী। আর 20+। হ্যাঁ, আর আপনি তো অনেক বড় বড় খামারে যান। দর্শক, মহিষের কোলে গিয়ে একবার বসেছিলাম দর্শক, কিন্তু এর কোলে কিন্তু যাওয়া যাবে না। এ খুবই একদম রাগী, হয়তো এখন শান্ত মনে হচ্ছে, কিন্তু যখন খুব রাগী। রাগ হয় তখন এর পাশে তো কেউ ভাই যেতে পারবে না একবার। না, শুধু আমি আমার কাছে পুষ মানে সব গরু মহিষ আমার কাছে পুষ মানে ভালো আল্লাহর রহমতে। সমস্যা নেই। আপনি দেখছিলাম ভাই ছুরি গরুটা কিন্তু আপনি ছেড়ে দিছিলেন, জি। তারপরে ঘুরে 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 আপনার কাছে আবার আসছিল। আচ্ছা যাক, এটার কি একটু ছাড় দিতে পারবেন একটু? এটা এখনকার 2,20,000 টাকা, শুক্রবার পর্যন্ত একদম 2,10,000 টাকা, কোনো দামাদামি নেই। একদম 2,10,000 টাকা। আচ্ছা, ওজনটা একটু ধারণা দেবেন? ওজন 7 মণ আছে। 7 মণ আছে। দর্শক, এগুলো কিন্তু আসলে ফাইটার গরু, যেগুলো লড়াইয়ের জন্য বিখ্যাত। আসলে এগুলো আপনারা নিতে হবে, এগুলো দামাদামি হিসেবে হয় না, তারপরেও চেষ্টা করছে ভাই যত কমে আসলে আপনাদের দেওয়া যায় আর কি। আমার এক একটা গরু এবং মহিষের ভিতরে ওই যে ভাইয়া কষাই যে কটা নিছেন খারাপ হয়েছে, খারাপ হবে না। যা আইডিয়া। তাছাড়া ওজন তো বেশি হয়েছে আমার। মানে আমি 7 মণ থাকে আর 10 কেজি বেশি পাই। মানে আমি ওনার ফার্মে তো গরু মেলা গরু দিছি। ভাইয়ের কাছে যে কটা গরু আপনি নিয়ে এই যে দেন, এই যে দুধের গাভী। প্রিয় দর্শক, আমার ভাই কিন্তু একজন আছে মাংস ব্যবসায়ী। ভাই দোকানটা কোথায় হবে আপনার? আর বাস ঠিকানা হলো উলসি বাজার। উলসি বাজারে দোকান আছে, মাংসের দোকান আছে। প্রতিদিনই কি মাংস বিক্রি করা হয়? একটু রেট কত একটু জানাবেন। আমি 750 700 করে বেচি। 750 700 করে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমাদের সে ভাইয়ের যে গোটা বলে যাচ্ছে একটা চমক দেখাবো। দর্শক, সত্যি একটা চমক, দেখুন গোটা কি চমৎকার, মাশাআল্লাহ। মানে ফ্রিজান যে পার্সেন্টেজ অনেকে বলে ভাই, কত পার্সেন্টেজ হবে এটা ভাই? এটা আমি পার্সেন্ট বুঝি না। বাংলাদেশের লোকজন আমরা এত শিক্ষিত, সেটা পার্সেন্ট বোঝার কোনো টাফ ব্যাপার। জি এই গরুটা অরিজিনাল ইন্ডিয়ান গরু। জি জি। এইগুলা গরু আপনার এটা 2 দাঁতের থেকে 4 দাঁত হইতাছে, প্রথম বাচ্চা দিব। প্রথমে বাংলাদেশে এখন কি গাবিন আছে এটা? এখন গাবিন, এখন গাবিন আছে। আরো 20 দিন বাকি আছে, এটা 20+ দুধ হইব। আর এই যে 20+ দুধের কথা বলছেন, কারণ এখানে আমরা কিন্তু দায়বদ্ধ থাকবো যদি জি। 20+ দুধ না হয়। জি। সেক্ষেত্রে আমি কি বলতেছেন, আসলে গ্যারান্টি কি দিচ্ছেন? এটা- দুধ কিন্তু আসলে আমি 2-5 কেজি কম বেশি হতে পারে, মানে খাবার দাবার অনেক জায়গায় অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আপনার অ্যাকুরেট একটা বিষয় মানে একটু বলবেন। অ্যাকুরেট আমরা এই গাবিগুলা মানে পার্সেন্টের হিসাবে, জাতের হিসাবে, মানে বাইরের গাবিগুলা এগুলা গ্যারান্টি থাকে। জি জি। আমরা ওর মার একটা রেকর্ড আছে, ওর মার রেকর্ড আপনার 40-42 কেজি। 40 কেজি? হুম। এটা কি বাংলাদেশে আসছে মার ছিল নাকি? না, এটা ও যেই জায়গা থেকে কিনে ওনারা বলছে যে 40-42, কিন্তু আমরা গরুর সিমটম দেখে বুঝতে পারি আমাদের দেশের আবহাওয়ার সাথে 20+ হইব 20+ হবে প্রথম দর্শক, বিয়ান। এই গরুটার একটা বৈশিষ্ট্য আমি প্রথম দেখলাম যে শিং একেবারে ছোট একটা শিং। আমি তো এরকম শিং তো দেখে নাই। না ভাই, যেগুলা দুধের গরু, যারা গরু সম্পর্কে আইডিয়া আছে, জি, জি। যারা জাত মান ভালো চিনে, তারা বুঝতে পারবে এই গরুটার ভিতরে কি কি আছে কি লক্ষণ। আছে? জি জি। দেখেন একবারে মাথা থেকে শিং থেকে লেজ পর্যন্ত, একবারে এক আর গরুটা এত চঞ্চল, এত সুন্দর, খোরা লাম্পি স্কিনের ভ্যাকসিন দিয়ে আছে। সব তো দেওয়া আছে ইনশাআল্লাহ। হ্যাঁ। জি। আচ্ছা, কেমন প্রাইস চাচ্ছেন এটা- এই ধরনের গরুগুলি? আরো আপনার কাছে আমার অনেক কাছে তো? আছে আছে। জি জি। আমরা তো 2 পিস 1 পিস করে স্যাম্পল দেখাই, কারণ গোল ভর্তি গরু দেখাই না আমরা। আপনারা যদি ভাল লাগে, আমার থেকে যদি না পছন্দ হয়, আমার আশেপাশে থেকে কালেকশন করে এইসব নিতে পারবেন। গরুগুলো বাছুর বা ছোট সাইজের বাছুরগুলো পাওয়া যাবে কিনা? হ্যাঁ, পাওয়া আচ্ছা, যাবে। অনেকের বাজেট কম, তারা চাচ্ছে যে একটু ভালো মানের ফ্রিজান গরুগুলো ছোট ছোট বাছুর কিনে আসলে পালন করবে। আমার সাথে যোগাযোগ করলে বাছুর, গাভী যেটা লাগে ওটা আমি দিতে পারবো। দিতে পারবেন। জি। জি জি। আচ্ছা প্রিয় দর্শক, মোটামুটি আমরা আজকে 4টে মহিষ, একটা ফাইটার, পাশাপাশি আমরা একটা ফ্রিজিয়ান গরু যেটা দুধের জন্য সেরা, বিশেষ করে ভাই যে কথাটি বললো যে 20+, আপনি 20-18 ধরতে পারেন, তার উপরে ইনশাল্লাহ দুধ হবে। এবং দুধের যে সিমটমগুলো সেটা কিন্তু আপনাদের চমৎকারভাবে দেখানোর চেষ্টা করলাম। আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন। আর আপনারা জানেন ভাই ইতিমধ্যে অনেক গরু আপনারা কিন্তু অনেকেই নিয়েছেন, আপনি কিন্তু কমেন্ট করছেন, আপনি কমেন্টগুলো বুঝতে পারবেন যে তারা ঠকছে কিনা, ভালো আছে কিনা, সব কিছু আলহামদুলিল্লাহ। তো যা হোক, আপনারা অবশ্যই ভাইয়ের নাম্বার
দেওয়া থাকলো। আর যোগাযোগ বাটগুলা করবেন। দেখাই এই দর্শককে, এই গাবিগুলা বাটের জন্য দেখেন প্রথম বিয়ানে এত সুন্দর পেন্সিল বাট, এটা বলে পেন্সিল বাট। বাটগুলো কত সুন্দর। মেন গরুর হইলো বাট, জি জি। জাত এবং বাট, এই দুইটা যদি অ্যাকুরেট থাকে তাহলে অবশ্যই গাবি থেকে দুধ বের করানো সম্ভব। ভাই একটা বিষয় একটু তথ্য দিন, মানে অনেকে এই তথ্যটা কেউ দিতে চায় না, মানে এই ধরনের গরুগুলো মেস্টাইটিস একটা রোগের প্রবলেম থাকে, এটা হলো দীর্ঘদিন একটা অভিজ্ঞতা মানুষ সেই বিষয়টা একটু তুলে ধরবে। আমাদের দেশে সবচেয়ে খামারিরা ধ্বংস হয় ম্যাস্টাইটিস, যাকে বলা হয় উলান ফালা রোগ। উলান ফুইলা জায়গা কিংবা ম্যাস্টাইটিস হয়। এটা হলো আমাদের যে দুধ দোয়ানোর যে কর্মচারী থাকে কিংবা খাবারের যে ম্যানেজমেন্ট, এই দুইটার মিলে ম্যাস্টাইটিস রোগটা হয়। আর হলো দ্বিতীয় হলো মশার থেকে এই রোগটা হয়। মশা অনেক খামারে দেখবেন পয় পরিষ্কার করে না, গরু খাওয়াইতেছে, দুধ দহন করতেছে, আপনার সকালে যদি পায় 10 কেজি, তারপরের দিন এক সাইড ফুলে জায়গা। ওই সাইড ফোলার কারণটা হলো কি, যে এক সাইডের দুধ কম টানে, এক সাইডে বেশি টানে, বাচ্চা দিয়া দুধ খাওয়ায় দেয়। একটা গাভীর প্রকৃত নিয়ম হলো বাচ্চাকে ফার্স্ট টাইম দুধ খাওয়াবো, সে 2 কেজি খাক 1 কেজি খাক, খাওয়ানোর পরে দ্বিতীয়বার যেগুলো দুধ থাকবো সবগুলা ক্লিয়ার করার পরে বাচ্চা ছাইরা দেবো। আধা ঘন্টা 1 ঘন্টা বাচ্চা খাওয়ার পরে তাহলে আর ওই গরু কোনোদিন মেস্টিকার হয় না। মেস্টিকার কিংবা আপনার উলান ফুলার রোগ যেটা আছে সেটা থাকে না। আমরা কি করি, 10 মিনিট দুধ খাওয়াই, 10 মিনিট দুধ খাওয়ায় 250 গ্রাম খাইলো কিংবা 5 কেজি খাইলো, এগুলো কোনো কেয়ারিং না। খাওয়ার পরে কি করে, যে গরুটা আবার জায়গায় রেখে আসে, প্লাস গরুর দুধ দোয়ানোর পরে গরুর খাবার দিতে হয়, গরুটা যাতে 2-3 ঘন্টা দাঁড় করে থাকে। কিন্তু খাবার না দিয়ে কি করে, শুয়ে থাকে, ওই নিচের থেকে জীবাণু যায়, লিবিলগুলো খোলা থাকে, নিবিলগুলো খোলা থাকার কারণে নিচের থেকে যখন ওয়াশে তখনকার ওই ময়লা কিংবা জীবাণুটা ঢোকার পরে সাইড মারে উলানটা। দর্শক খুবই চমৎকার একটা বিষয় সম্পর্কে আজকে ভাই আলোচনা করলো, অসাধারণ আলোচনা। তো ভাই অনেক তো বলেছেন আমাদের প্রবাস ভাইদের জন্য, আজকে কিছু একটা বক্তব্য রাখবেন। প্রবাসী ভাইরা যদি নেয় এই গাভিটা একদম 3 লাখ টাকা গাড়ি ভাড়া, বাংলাদেশের যে কোনো জেলায় আমার 3 লাখ টাকা প্রশ্ন করে আপনাদের আমার। জি মাশাআল্লাহ। দর্শক গাবিন আছে, গাভিন আছে। কয় মাসের গাবিন আছে? এটা 9 মাস ওভার, 9 মাস 10 দিন অল্প থেকে কিছুদিনের ভিতরে 10 দিন বাকি আছে। চলে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মোটামুটি ভাই যে অফারগুলো দিল, আর আপনারা যারা প্রবাস আছেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই চমৎকার মহিষগুলো, গোলাপি মহিষগুলো ইনশাআল্লাহ পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।